ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে এই ফিশিং রড অর্থাৎ হাত ছিপের এই টোটাল প্যাকেজটা দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা হবে হাত ছিপ নিয়ে। জি, আজকে ভিডিওটাতে হবে মেনলি আমরা দেখাবো হাত ছিপের টোটাল সেটআপটা কীভাবে করতে হয়। অনেকেই আমাদের ফোন দিয়ে বলেছেন যে ভাই হাত ছিপের সেটিংটা কীভাবে করতে হয়। সেক্ষেত্রে আমাদের একটি হাত ছিপের প্রয়োজন হবে, তারপরে আপনার প্রয়োজন হবে একটি সুতা জড়ানো ক্লিপ, একটি ফাতা, সুতা এবং স্টপার হুক এবং সুইভেল। আচ্ছা, সুইভেল দিলেও দিতে পারেন, না দিতে পারেন, ছোটো মাছ ধরতে গেলে সুইভেলের দরকার নাই। আর মেনলি জিনিস হচ্ছে আমার ফিশিং আইটেমটা আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে না থাকার কারণে কুড়িয়ে বাড়িয়ে কিছু পুরাতন ছিপ এবং সুইভেল দিয়ে আমরা আজকের এই ভিডিওটি তৈরি করব। সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি যে জিনিসটা দরকার আমরা সেটাই দেখাবো। তাহলে চলুন আমরা ফুল সেটআপটা দেখে নিই। তো আমার কাছে এখানে আছে 2.7 মিটার, 2.7 মিটার এখানে লেখা আছে। এটা অর্থাৎ 9 ফিট রডের জন্য এটা প্রযোজ্য। তো সেটা দিয়ে আজকে দেখাবো। এটা হচ্ছে আমার 9 ফিট, আর এটা হচ্ছে 12 ফিট এবং এটা হচ্ছে 12 ফিট। আচ্ছা, সেক্ষেত্রে আমি প্রথমে হাত ছিপটি নিব। এটার ক্যাপ ওপেন করে, আমাদের মেনলি সমস্যা হয় এই পার্টটা নিয়ে। আমরা অনেক সময় চিন্তা করি যে আসলে এটা কীভাবে সেট আপ করবো, সুতাটা কীভাবে এর ভিতর দিয়ে দিব। তো এটি কয়েকটিভাবে আপনি করতে পারেন। তো সহজ উপায় হচ্ছে এটাকে জাস্ট সুতাটাকে এভাবে ভাঁজ করে এখানে অন্য সুতা দিয়ে পেঁচে বেঁধে দিন, দিয়ে এর ভিতর দিয়ে সুতা যাবে। তা হাত ছিপের ভিতর থেকে এরকম একটি সুতা পাওয়া যায়। এটা নিয়ে আমাদের যত টেনশন থাকে অত টেনশন করার কিছু নেই। জাস্ট এই সুতাটাকে এভাবে ভাঁজ করবেন, করে এখানে সুতা দিয়ে পেঁচে দিবেন। পেঁচিয়ে একটি গিট বেঁধে দিলে কাজ সারা। গিটটা আপনি আপনার আইডিয়া মতো করে বাঁধতে পারেন। আমার এখানে গিট বাঁধা হয়ে গেল। আপনারা আরেকটু বড় করে বাঁধবেন একেবারে নিচ পর্যন্ত। আর দরকার হলে এই জায়গাটা একটু বড় গ্যাপ করতে পারেন, সেটা আপনি আপনার সুবিধা মতো। আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনারা যে ওয়াশার কিনতে পাওয়া যায় বাজারে নাট বোল্টের সাথে, সেই ওয়াশারটা দিলে ওয়াশারটা বেঁধে দিলেন। ওয়াশারটা বাইরে থাকলেও সেই ওয়াশার ভিতর দিয়ে সুতা দিলে এটা ইজিলি সুতা খেলা যাবে। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে আমাদের, নেক্সট হচ্ছে এরকম একটি ক্লিপ এটার সাথে সেট করে দেওয়া। এটা ধরবেন, এটা চাপ দিবেন, লেগে যাবে। এখন এখানে কিছু সুতা পেঁচাতে হবে। আমি সুতাতে একটি গিট দিয়ে নিলাম। এখানে সুতাটি পেঁচাবেন। 12 ফিটে আপনি 12 24 ফিট এবং সে জায়গায় 30 ফিট আপনি পেঁচাতে পারেন। এই সুতাটা পেঁচাবেন এভাবে, এবং একটি মাথা চলে যাবে এখান থেকে একেবারে টপ পর্যন্ত। এরপর আপনি সিপটি সম্পূর্ণ খুলে নেন। তবে হ্যাঁ, মনে রাখবেন প্রতিটি পয়েন্টের বা যে জোড়া এখানে হালকা একটু টান দিবেন। খুব বেশি টান দিলে পরে আপনি ভিতরে ঢুকাতে পারবেন না, আর অল্প টান দিলে মাছ যখন এটা বেন্ড করবে তখন ভেঙে যাওয়ার চান্সটা থাকে। তো এই জায়গাটায় আপনারা জাস্ট হালকা একটু টান দিবেন, মানে লুজ থাকবে না। এক কথা হলো লুজ থাকবে না এবং প্রচণ্ড টাইট থাকবে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের 12 ফিটের হাত ছিপ। এখন সুতাটা মাথা দিয়ে প্রবেশ করাবো। এই হলো, এটার ভিতর দিয়ে প্রবেশ করালাম, করি এখন বাকি সেটআপটা। এরপরে প্রথমে যে জিনিসটা লাগবে, প্রথমে একটি স্টপার দিবেন, যেটা আপনার এই ফিশিং ফ্লোট বা ফাতনাটাকে আটকাবে। স্টপার পরানোর নিয়ম হচ্ছে, এখানে একটি তার থাকে, এই তারের ভিতর দিয়ে সুতাটা দিবেন, দিয়ে এভাবে ধরবেন এবং একটি রাবার টান দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবেন। এই হয়ে গেল আপনার স্টপার সেটিং। আর এটা মেনলি কাজ হচ্ছে আপনার পানির লেয়ার যতটুকু ততটুকু উপরে এটা সেট করে দিবেন, তাহলে ফাতনা এর উপরে উঠতে পারবে না। আচ্ছা, এরপরে একটি ফাতনা এর সাথে সেট করব। হয়ে গেল আমার সেটআপ। এখানে সে স্টপারটাকে ফাতনাটাকে এই পর্যন্ত সে উঠতে দিবে, এর বেশি উঠতে দিবে না। এরপর সুইবেল বাঁধার জন্য এই মাথায় একটি গিট দিয়ে দিতে হবে।
এটি গিট দিয়ে দিলাম, আপনারা ডাবল গিট দিবেন, আমি জাস্ট দেখানোর জন্য সিঙ্গেল গিট দিলাম। আচ্ছা, সুইবেলটাকে কীভাবে পরাবেন, এই মাথাটা সুইবেলের এই ছিদ্র দিয়ে ভিতরে যাবে, মাথাটা সুইবেলের ভিতর দিয়ে ভিতরে যাবে এবং আর একটি অংশ এই রাউন্ডের ভিতর দিয়ে চলে আসলো। তাহলে এই হয়ে গেল নট। এবারে সুইবেল থাকবে আপনার এরকম আটকানো, খুলে নেবেন, 2 কাটা পরিয়ে দিবেন, আবার লক করে দিন, বাস আপনার কাজ শেষ। এখন পানির লেয়ার অনুযায়ী এটাকে টান দিয়ে উপরে উঠাবেন। তাহলে আমরা দেখি এখন কি অবস্থা হলো। আচ্ছা, এ হচ্ছে আমার সেটআপ, এ হচ্ছে সেটআপ, জাস্ট এতটুকুই। তো আপনারা দেখে নিলেন খুব সহজে কিভাবে হাত ছিপের সেটআপটা করতে হয়। এখানে থাকবে আপনার হাত ছিপের ক্লিপ, সুতা পেঁচানো থাকবে, দরকার হলে এখান থেকে সুতা ছাড়বেন, যতটুকু পানি গভীর সুতা ছাড়বেন, আবার দরকার হলে পেঁচিয়ে রেখে দেবেন। তো বন্ধুরা, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।